তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় আমি কি করেছি, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত রাখবো কিয়ামত পর্যন্ত। মন জায়গায় আসছে, এত সুন্দর জায়গা এটা দেখুন, খালি লোকেশনটা দেখুন, একদম প্রতি জমিতে মনে হচ্ছে আপনার বর্ষাকালে সেরকম পানি আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। মন জায়গায় আসছে, এত সুন্দর জায়গা এটা দেখুন, খালি লোকেশনটা দেখুন, একদম চারিপাশে একদম ধান, চারিপাশে সবুজ, সেই লাগছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আপনার লোকেশনটা। তো দেখছেন এই লোকেশনে এখন আমরা আসছি, তো এত সুন্দর লোকেশন। এই দেখেন আমার সাথে আছে আপনার নাইম ভাই, হাফেজ সাহেব। তাকে বললাম চলো আমরা ঘুরে আসি এই জায়গা থেকে। তো আপনাদেরকে তো দেখালাম লোকেশনটা কত সুন্দর দেখুন। তো এই পানি তো হচ্ছে না বৃষ্টি, তো নাইম এই পানিগুলো কোথা থেকে আসছে গো? ওই যে দ্বীপ আছে আপনার, এই দ্বীপ থেকে না? দ্বীপ থেকে আসছে। তাই তো, একদম প্রতি জমিতে মনে হচ্ছে আপনার বর্ষাকালে সেরকম পানি আছে, কিন্তু আপনার এই এলাকাতে দ্বীপ আছে বলে হচ্ছে। তো আমার যেখানে বাড়ি, আমার বাড়িটা আপনার পুরো পাহাড়ি এলাকাতে, বুঝলেন? সেখানে আপনার আমাদের চাষবাস এরকম হয় না, বছরে একবার চাষ হয়, যদি আল্লাহ যদি বৃষ্টি দেয়, পানি যদি দেয় তো হবে চাষ, নাহলে চাষ হবে না, এইরকম, বুঝলেন নাইম? কিন্তু এখানে দুবার চাষ হয়, বলো। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন এখন আপনার 5:30টার মতন বেজে গিয়েছে। এখন আমি ভিডিওটি চালু করলাম। আমি একটি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, তো একটি আপনারা ভিডিও দেখুন। এই আপনার রমাজান মাসে এটি আমরা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটা হচ্ছে আপনার তারাবির নামাজ। এই ভিডিওটি দেখুন, তারপর আমি কথা বলছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين. قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. قل أغير الله يتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم. قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير. তো আপনারা ভিডিওটি দেখলেন, কত সুন্দর বলুন তো। আপনার পুরো আমাদের পুরো দাদুর বয়সের সেই আপনার হুজুরটা কত সুন্দর করে নামাজ পড়াচ্ছে বলুন। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ওটাই বলছেন। কোরআন যখন হাতে নেবেন, আল্লাহর কোরআন যখন পড়বেন, 12 নম্বর 14 পৃষ্ঠা নম্বর 1 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে হিজর। আল্লাহ রাব্বুল আলামিন সেই পৃষ্ঠাতে একটি আয়াত এনেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দেখো গাব সাহেব, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি কি করেছি, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত রাখবো কিয়ামত পর্যন্ত। দেখুন তিনার কতটা বয়স হয়ে গিয়েছে। আজকে যদি কি করা হয়, আল্লাহ না করুক, ধরেন কোনো বদমাস, ধরেন কোনো অত্যাচার আপনার জালিম বাদশা এলো, সে এমন করলো, আমাদের কি বলুন তো, পুরো দুনিয়া সৃষ্টি হওয়া থেকে আজ পর্যন্ত আপনার চিরদিনই আপনার ইমানওয়ালাদের, মুসলমানদের শত্রু দুনিয়ার বুকে। সেই জালিম যদি কি করে, যে আমরা কি করব মুসলমানদের কি করব, যে এত দামি একটা কালাম, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম হচ্ছে কোরআন মাজিদ, সেটাকে কি করব আমরা পুড়িয়ে দিব, সেটাকে আমি মুছে দিতে চাইবো, বলুন পারবে? কোনো ক্ষমতা নেই। কি হাফেজ সাহেব পারবে? কোনো দিন পারবে না। দেখছেন হাফেজ সাহেব, আবার অনেক ভালো হাফেজ সাহেব আছে দুনিয়ার বুকে, তারা কি করবে, আপনার কোরআন পড়বে, যে আপনার হাফেজ মৌলানা সে তো নিজে কোরআন পড়বে আর আপনার কোরআন লিখবে, কোনো ব্যাপারই না। তো এটাই আমি বলতে চাইলাম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার কোরআনকে যে কথা বলেছেন, যে ইন্না নাহনু নাযালনা যিকরা, অবশ্যই আমি কোরআনকে কি করেছি, আমি নাযালনা,
নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলা মানে অবতীর্ণ করেছি আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন একেই হেফাজত রাখবো। কত আপনার বলুন, একটু যদি বাংলা যদি ছোটি কিতাব হয় সেটাকে মুখস্থ করা, যদি আপনি মুখস্থ করেন সেটা বলুন, সেটা আপনি কদিন রাখবেন? পারবেন না। কিন্তু আল্লাহর কালাম দেখুন, এই তো আল্লাহর রহমতে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাফেজ করেছেন, হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। পুরো এত মোটা কিতাব, কিন্তু আমাদের পুরো আল্লাহর রহমতে পানি, কিছুই না, চোখের সামনে পুরো কোরআন আপনার ভাসে। তো আমি যেটি বলতে চাইলাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন তার ওপর কি করি আমরা সবসময় অটল থাকি, সেই কথা আমরা মেনে চলি। আল্লাহর কথা মোতাবেক যদি আমরা জীবন যাপন করি, জীবন চালাই, ভাই বোনেরা, এখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বার করে দিবেন। আমি ওই কথাই বলতে চাইলাম যে আল্লাহর কথা প্রতি আমরা কি করব, ইনশাআল্লাহ আল্লাহর কথা মোতাবেক আমরা জীবন যাপন করব। সময় হয়ে গিয়েছে অনেকটা, আপনার দেখছেন এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই আলের ওপর, নাকি আল বলি, আপনারা কি বলেন আমি তো জানি না। তো এই আলের ওপর যাচ্ছি, আমাদেরকে যেতে হবে আপনার মসজিদের মধ্যে, নাকি হাফ সাহেব? টাইম হয়েছে এগুলো হ্যাঁ এবার, হ্যাঁ ইফতার নিয়ে, তৈরি নিতে হবে। জি ইফতার সামনে নিয়ে কি করতে হবে? আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এমনি আরো আপনি যে দোয়া পারবেন সেই দোয়া চাইবেন। আমি ভিডিওটি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোন একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।